নারদ ভক্তিসূত্রে লেখা আছে সা তসমিন পরম প্রেম রূপা। প্রারম্ভেই দেবর্ষি নারদ মুনি ভক্তির পরিভাষাতে বলছেন সেই ভক্তি ঈশ্বরের প্রতি পরম প্রেম স্বরূপা। পরম শব্দের দুটি অর্থ, একটা হলো মাত্রাতে বিস্তৃত, মানে যার কোনো শেষ নেই সেই রকম প্রেম। এই একই অর্থ বলছেন মহর্ষি শাণ্ডিল্য। তিনি বলছেন সা পারাপ অনুরক্তির ঈশ্বরে। ভগবানের অত্যন্ত বেশি, একটা হয় রাগ মানে অ্যাটাচমেন্ট, আর আরেকটা হয় অনুরাগ মানে প্রগাঢ় অ্যাটাচমেন্ট। আর তিনি বলছেন এটাকেই পরা অনুরক্তি। তুলসীদাসজিও শ্রীরামচরিতমানসে এইরকম ভক্তির নিরূপণ করেছেন। তিনি বলছেন কামহি নারী পিয়ারি জিমি, লোভী প্রিয় জিমি দাম, তিনি রঘুনাথ নিরন্তর প্রিয় লগহু মহিরাম। মানে কামী পুরুষের যেমন কামিনী প্রিয় হয়, লোভী মানুষের যেরকম সবসময় ধন প্রিয় হয়, তেমনি রঘুনাথজিও আমার কাছে যেন অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। মানে এত উৎকৃষ্ট প্রেম হয়ে যাক যেটা ভক্তি বলে পরিচিত হবে। নারদ মুনির কথার মানে হলো প্রেমের মাত্রার সাথে কোয়ালিটিও কিন্তু থাকবে, অর্থাৎ এত উৎকৃষ্ট প্রেম যা পূর্ণভাবে নিঃস্বার্থ, এই প্রকারের প্রেমকে বলে নিষ্কাম প্রেম। ভগবানও সেই প্রেমের বশত ভক্তির অধীন হয়ে যায়। ভগবান বলেন যে আমি এমনিতে পরম স্বতন্ত্র, কিন্তু ভক্তের প্রেম আমাকে অধীন বানায়। হাজার হাজার কথা আছে যেখানে দেখা যায় ভগবান ভক্তের প্রেমের জন্য তার সামনে এসে নত হয়ে গেছেন। আজ শুনবো সেই রকমই এক মহান সন্ত কবি পুন্থা নামের কথা। তিনি কেরালায় জন্মেছিলেন। কেরালায় খুব প্রসিদ্ধ মন্দির আছে শ্রীকৃষ্ণের, গুরুবায়ুর মন্দির। সেই মন্দিরের থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটারের দূরে পুন্থা নামের গ্রাম ছিল, আজ থেকে ৫০০ বছর আগে। আর তার নিয়ম ছিল প্রতি মাসে একবার শ্রীকৃষ্ণের সেই মন্দিরে তিনি যেতেন দর্শন করতে। যদিও রাস্তায় ভয়ানক জঙ্গল পড়তো, সেখানে ডাকাতের ভীষণ ভয় ছিল, তাও পুন্থানাম নিজের নিয়ম অনুসারে দর্শন করতে যেতেন। একবার তিনি সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পথে ডাকাতরা তাকে ঘিরে ফেলে এবং বলে যা কিছু আছে সে যেন তাদের দিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে তার হাতের আংটি ডাকাতদের দিয়ে দেন, কিন্তু তার হাতে একটা পুঁথি ছিল যেটা হৃদয়ের সাথে তিনি আগলে রাখেন। ডাকাতরা সেটা চাইলে তিনি বলেন এটা শ্রী ভাগবতমের লিপি, তিনি সেটা দেবেন না। ডাকুরা তার সাথে জোর করায় এক অশ্বারোহী কোথা থেকে এসে সেখানে উপস্থিত হয় এবং সবাইকে সেখান থেকে তাড়িয়ে তাদের থেকে সমস্ত কিছু পুনরুদ্ধার করে আংটি ফেরত দিয়ে দেন তিনি। পুন্থানাম ধন্যবাদের জন্য সেই আংটি অশ্বারোহীকে দিতে চাইলে অশ্বারোহী বলেন আমি রাজকর্মচারী, আমার অনুশাসন স্থাপন করাই কাজ, পুরস্কার আমি নেব না। পুন্থানাম জোর করেই তাকে সেটা দেন। সেই রাত্রেই মন্দিরের প্রধান পূজারীকে স্বপ্নে শ্রীকৃষ্ণ বলেন তুমি যখন সকালে নির্মাল্য দর্শন করবে তখন আমার হাতে একটা আংটি দেখতে পাবে, সেটা আমার পরম ভক্ত পুন্থানামকে ফেরত করে দেবে। সকালে পূজারী সেই আংটি নিয়ে পুন্থানাম এলে তাকে সমস্ত কথা বলে স্বপ্নের কথা বলেন। পুন্থানাম বুঝতে পারেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে রক্ষা করতে এসেছিলেন। ভগবান তার ভক্তের জন্য প্রয়োজন অনুসারে রূপ ধরে আসেন তাকে রক্ষা করার জন্য। ভক্তি দেবীর মধ্যেই সেই শক্তি আছে ভগবানকে হৃদয়ে স্থাপন